টাঙ্গাইল ৪ কালিহাতী আসনে নির্বাচনী লড়াই জমে উঠেছে। সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামায় এই আসনে তৈরি হয়েছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। তার বিপরীতে লড়ছেন বিএনপির প্রার্থী দলের নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান খান মতিন। মাঠে আছেন জামায়াতের প্রার্থী অধ্যাপক আব্দুর রাজ্জাকও। ভোটের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা। নানা প্রতিশ্রুতির পসরা নিয়ে ভোটারদের দরজায় ঘুরছেন প্রার্থীরা। তবে ভোটাররা চায় নিরাপদ কালিহাতী আসন। রাস্তাঘাট, শিক্ষা ব্যবস্থা এবং চিকিৎসা এরকম সবকিছু জানি ভালো হয় আর কি, এটাই আমার চাওয়া। একটা মহিলা কলেজ নেই, আমাদের একটা মেডিকেল কলেজ করলে আমাদের ভালো হতো। চাঁদাবাজ মুক্ত হবে, দুর্নীতি মুক্ত হবে। অফিস আদালতে যে সমস্ত দুর্নীতিগুলো চলে বিশেষ করে সেই সমস্ত অফিস আদালত দুর্নীতি মুক্ত হবে, যার মাধ্যমে একজন সৎ, যোগ্য, আদর্শ লোক যাকে বিশ্বাস করা যায় সেরকম প্রার্থীকে কালিহাতীর মানুষ বেছে নেবে বলে আমরা আশা করি। কালিহাতীতে নারীদের নিরাপত্তা দিতে পারে, যেমন বাজারে দ্রব্যমূল্যের যে অবস্থা সেটা যেন উন্নতি হয়। আমার সন্তান যেন নিরাপদ রাস্তাঘাটে নিরাপদভাবে বের হতে পারে, স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, কোনো সমস্যা যেন না হয়। তারপরে শিক্ষার মান উন্নয়ন হোক, আমরা এটাই চাই, এরকম প্রার্থী আমরা চাই। আমাদের সকল সমস্যা সমাধান করার চেষ্টা করবেন। সার্বিক সমস্যা চেষ্টা করতে না পারলেও অন্ততপক্ষে পাবলিক যেন উপকৃত হয়, এরকম সমস্যাগুলো যদি সমাধান করতে পারে তাহলে আমরা আসলে এই ধরনের প্রার্থীকেই যাচ্ছি। আব্দুল লতিফ সিদ্দিকী তার বিগত মেয়াদে উন্নয়নের ফিরিস্তি দিচ্ছেন ভোটারদের কাছে। বেকারত্ব দূর করা ও সাধারণ মানুষের মুক্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে প্রচারের সময় তিনি বাধা ও হুমকির মুখোমুখি হচ্ছেন বলেও অভিযোগ এই স্বতন্ত্র প্রার্থীর। বেকারত্ব দূর করতে প্রচারণা দিয়ে হবে না, ওটা প্রহসনের রূপ নেয়। বেকারত্ব দূর করতে কার্যকর ভূমিকা পালন করতে হবে। শত্রু জয় হয়েছে জনগণের, কিন্তু সেটা কার্যকর হয় নাই। সেটার জন্য আবার লড়াই করছি। স্বাধীনতা যুদ্ধ হয়েছে, এখন আমরা মুক্তিযুদ্ধ করে যাচ্ছি। এখন কালিহাতীতে পুলিশি কোনো অপতৎপরতা নেই, কিন্তু কেউ কেউ কোনো গোষ্ঠী গুজব ছড়ায়, ভীতি প্রদর্শন করে, ধরিয়ে দেবে। কে কাকে ধরিয়ে দেয় এই ধরানো এ দেশের মানুষ ব্রিটিশ আমলে দেখেছে, পাকিস্তান আমলে দেখেছে, বাংলাদেশের আমলে দেখেছে, এখনো দেখছে। অন্যদিকে বিএনপির প্রার্থী গণতন্ত্র, ভোটাধিকার ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে বিরোধী ধারার ভোটারদের এক করার চেষ্টায় আছেন। কর্মসংস্থানের জন্য এই কল কারখানা ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করব, যাতে সবাই চাকরি পেতে পারে। আর চিকিৎসা দরকার, চিকিৎসার অভাবে মানুষ মারা যায়, সুতরাং সেই চিকিৎসা যাতে পায় তার জন্য আমার টার্গেট হলো বড় একটা হসপিটাল করা। আরেকটা টার্গেট হলো আমাদের এখানে জানেন আমরা এই যুব সমাজের অবক্ষয়ের অন্যতম একটা কারণ হলো মাদক আসক্ত। আমরা এই কালিহাতীতে মাদক নিরোধের জন্য সর্বোচ্চ পদক্ষেপ নিব। প্রয়োজন হলে প্রত্যেকটা ইউনিয়নে মাদক বিরোধী কমিটি করব। সবার জন্য যদি আমি সুযোগ পাই, সমান সুযোগ সুবিধা থাকবে। কে কোন দল করছে, কে কোন গ্রুপ করছে, এটা আমার দেখার ব্যাপার না। আর জামায়াতের প্রার্থী বলছেন নৈতিক ও সুশাসনের কথা। শিক্ষা এবং যুব কর্মসংস্থান আর মাদক দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতি দিয়ে সব ধর্মের ভোটারদের সমর্থন চান তিনি। আমাদের ছাত্রছাত্রী যারা পাশ করে বের হবে তাদেরকে আমরা এক হাতে সার্টিফিকেট আর এক হাতে কর্মসংস্থানের ব্যবস্থা করব। কালিহাতী হাসপাতাল পর্যাপ্ত সিট না থাকার কারণে রোগীদের কষ্ট হয়, এই জন্য তাদেরকে বাধ্য হয়ে জেলা সদরে চলে আসতে হয়, অন্যান্য স্থানে ঢাকা ইত্যাদি যেতে হয়। আমরা অন্তত 100 সিট বাড়িয়ে সিট বাড়িয়ে ওখানে একটা সুন্দর ব্যবস্থা করতে চাই। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের জন্যই সম অধিকার দিতে চাই। আমরা সংখ্যালঘু বলতে চাই না। আমরা বাংলাদেশের মানুষ, এখানে এক আসমানের নিচে থাকি, এক জমিনের উপরে থাকি। আগামী কালিহাতী কেমন হবে তা নির্ভর করছে ভোটারদের ওপর। শেষ পর্যন্ত ভোটাররা কাকে বেছে নেন সেদিকেই নজর সবার। ভূমি সারথী, ওয়ান ন্যাশনাল ডেস্ক।